আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালের নাস্তা খাওয়ার পর থেকে, তাও আবার রান্নাঘর থেকে। তো আমি এখন একটু লাউয়ের খোসার কোপ্তা বানিয়ে নিলাম। গত দুদিন আগে লাউ রান্না করেছিলাম, সেই খোসাগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি একটু লাউয়ের খোসার কোপ্তা বানিয়ে নিলাম। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে আমার বর নিয়ে এসেছে সিঙ্গারা, তার সঙ্গে নিয়ে এসেছে আমার খুব পছন্দের গুড়ের জিলাপি। গত ব্লগে তো দেখিয়েছিলাম যে থাইয়ের কাজ চলতেছে, ওয়াকাররা আজকেও কাজের জন্য এসেছে। তো এই জন্য একটু জিলিপি, সিঙ্গারা, তার সঙ্গে আমি লাউয়ের খোসার কোপ্তা এগুলো বানিয়ে নিলাম তাদেরকে নাস্তা দেওয়ার জন্য, সাথে আমরাও খেয়ে নিলাম। আর এদিকে আমার বড় নিয়ে এসেছে পাটা শাক। আজকে প্রথম আমি পাটা শাক রান্না করব। মা পাটা শাক খুব পছন্দ করত। বাসায় যখন যেতাম মার হাতের পাটা শাক খেতাম, কিন্তু আমি কখনো রান্না করিনি। আর এদিকে কাঁচা মিঠা আম আবার আমার বরের কলিগ পাঠিয়ে দিয়েছে, সেগুলো আমি রেখে দিলাম। গত ব্লগে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছে ডিমের খাঁচাটা কোথা থেকে পাওয়া যাবে। তো আপু, ওটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। আর আমার মনে হয় বাংলাদেশের লোকাল মার্কেটে বা অনলাইনে আপনি যদি খোঁজ করেন সেখানে পেতে পারেন। তো আমি এদিকে পাটা শাক রান্না করে নিচ্ছি। প্রথমে পাটা শাকটা ভাপ দিয়ে নিয়েছি, তারপরে আমি এটা রান্না করে নেব। যদিও আমি রান্না করিনি, কিন্তু আমি দেখতাম মা কীভাবে রান্না করতো। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং মাই টু ফ্যামিলি। আজকে সারা রাত বৃষ্টি হয়েছে। তো সকাল সকাল আমি আমার ড্রয়িং রুমের ব্যালকনিতে চলে এসেছি, কারণ ঘুম থেকে ওঠার পরেই আমার মনে পড়লো যে ঘুঘু যে বাসা বেঁধেছিল বাগান বিলাস গাছে, তো সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে, না জানি ঘুঘুর কী অবস্থা। বাসার সব ব্যালকনি একদম বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে। আর খেয়াল করেন ওই যে ঘুঘুটা বৃষ্টির মধ্যে কিভাবে বসে আছে। এখনও কিন্তু ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, আপনারা খেয়াল করেন। সারা রাত বৃষ্টি হয়েছে আর ওভাবে বৃষ্টির মধ্যে বসেছিল। আমাদের এই জায়গায় ঘুঘু সব সময় বসে ডিম দেয়, বাচ্চা দেয়, কিন্তু এবার কেন যে ও বাগান বিলাস গাছের মধ্যে বাসা বাঁধলো। আজকে সকালের নাস্তায় আমরা খেয়েছি স্যুপ নুডলস, সেটা বানিয়েছিল আমার মেয়ে। তো নাস্তা খাওয়ার পরে আমি কিছুক্ষণ শুয়েছিলাম। তো ভাবলাম যে দেখি তো আকাশটা পরিষ্কার হলো কি না। তো আকাশ পরিষ্কার যদিও হয়নি, কিন্তু বৃষ্টি একদম সেরে গিয়েছে। সূর্য আজকে কোচিংয়ে যেতে পারেনি, ওর কোচিং 6টার দিকে। তো সে সময় খুব জোরে বৃষ্টি হচ্ছিল। পরে ও স্কুলে গিয়েছে, কারণ ওর পরীক্ষা চলছে। আর এদিকে আমি চলে এসেছি কিছুক্ষণের জন্য ছাদে আমি আসতে চাইনি, এসেছিলাম সিঁড়িতে একটা জিনিস নেওয়ার জন্য। কিন্তু আমার শব্দ শুনে কবুতরগুলো না একদম গায়ের কাছে আসতেছিল, যার কারণে ছাদে আমি এসেছি একটু খাবার দেওয়ার জন্য। তো আপনারা খেয়াল করেন কবুতর এসে একদম আমার হাতের মধ্যে। এই কবুতরটা খুব পছন্দ করে আমাকে। আগে আমাদের বেশ কয়েকটা কবুতর ছিল, একদম হাতের তালুতে এসে খাবার খেত, কিন্তু সেগুলো মারা গিয়েছে। তো এই কবুতরটা আবার আমাকে একদমই ভয় পায় না, সে আমার হাতে এসে খাবার খায়। মাশাআল্লাহ, খেয়াল করেন কি সুন্দর লাগতেছে। কি যে পরিমাণে একটা ভালো লাগা কাজ করে সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এদের কাছে আসলেই আমার একদম ক্লান্তি দূর হয়ে যায়, আর মনটা এত ভালো হয়ে যায়, একদম ফুরফুরা মেজাজে বলতে গেলে। যাই হোক, ছাদে যখন এসেছি কিছুটা সময় একটু কাটাই। আর খেয়াল করেছেন একটা জিনিস, এ দুটো কি মৌমাছি না ভমরুল ঠিক বুঝে উঠতে পারলাম না, কিন্তু ফুল থেকে তারা মধু নিচ্ছে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারতেছি। বৃষ্টির পানি পেয়ে মনে হচ্ছে গাছগুলো খুশিতে হাসতেছে। সত্যি এত সুন্দর লাগতেছে। পুরো ছাদ বৃষ্টির পানিতে একদম ভিজে ভিজে আছে। কিছু কিছু জায়গায় তো এখনও পানি জমে আছে। তো আমি কিছুক্ষণ একটু ছাদে সময় কাটাবো, তার সঙ্গে
আপনাদেরকে একটু ভিডিও শেয়ার করব, কারণ অনেকে আমার ছাদের ভিডিও দেখতে পছন্দ করে। আর মাশাআল্লাহ জবা ফুল দুটো এত সুন্দর লাগতেছে, বৃষ্টিতে ভিজে একদম মনে হচ্ছে যে খুশিতে তারা বেশ বড় হয়ে গিয়েছে। মাশাআল্লাহ গাছের অরেঞ্জগুলো বৃষ্টির পানিতে ভিজে কি সুন্দর লাগছে। আর এগুলো হচ্ছে আমাদের চায়না অরেঞ্জ। গত কয়েকবার নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে যে আমাদের কমলা কোন জাতের। তো আপুকে আমি যদিও কমেন্টে রিপ্লাই দিয়েছি, হয়তো আপু সেভাবে খেয়াল করেনি। তো আজকে ভিডিওর মাধ্যমে আবারও বলে দিচ্ছি, আপু এগুলো চায়না অরেঞ্জ। আর এই যে গত ব্লগে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে এটা কী ফল কমেন্ট করে জানাবেন, তো অনেকে জানিয়েছে। তো আজকে আমি বলে দিই, এটা আমাদের এদিকে বলে করম চা। অনেকেই বলেছে করম চা, কিন্তু বেশ কয়েকজন অন্য নাম বলেছে। আর এই যে মাশাআল্লাহ এই মালটাটা বেশ বড় হয়েছে। এটা যখন আমরা নার্সারি থেকে নিয়েছিলাম তখন বলেছিল এটা নাকি অরেঞ্জ কালার হবে পাকলে। এদিকে নতুন করে করলা গাছে আবার করলা ধরা শুরু করেছে, নতুন নতুন ফুল এসেছে। আবার দেখতেছি যে বরবটিও ধরা শুরু করেছে। ছাদের গাছগুলো মোটামুটি সব ঠিক আছে, কিন্তু এই বড়ই গাছটা দেখলাম একদম প্রাচীর দিকে হেলে গিয়েছে। বাতাসটা মেবি ওই সাইডে ছিল। যাই হোক, এটা আমি একটু সজা করে দিচ্ছি। এই বড়ই গাছে একবার বড়ই ধরেছিল, যেটাকে সিডলেস বড়ই বলে। খেতে কিন্তু বেশ মিষ্টি। তারপরে ফুল আসে কিন্তু হয় না কবুতরের কারণে। আর এই যে আমাদের সবেদা গাছে প্রচুর ফুল এসেছে। আমি কি করতেছি খেয়াল করেন, হ্যাপি ফ্যামিলি উইথ সোমা দিদির ব্লগে দেখেছিলাম দিদির ছাদ বাগানে দিদি সবেদা গাছের ফুলগুলো এইভাবে করে দিচ্ছিল, আর বলেছিল যে এইভাবে করে দিলে নাকি সবেদা হয় গাছের মধ্যে বেশ পরিমাণে। তো আমিও করে দিলাম। আর এদিকে মাশাআল্লাহ ঝিঙ্গাটা বেশ বড় হয়েছে, তোলার উপযোগী হয়েছে, বাট আজকে তুলব না। আর আরেকটা জিনিস খেয়াল করেন, ছোটবেলায় এইভাবে কচু পাতায় পানি নিয়ে আমরা খেলতাম, কে কতক্ষণ পানি কচু পাতার মধ্যে ধরে রাখতে পারে। কচু পাতার মধ্যে পানি দেখে সেই ছোটবেলার পুরনো স্মৃতি জেগে উঠল। কাজিনরা সবাই মিলে একসঙ্গে খেলতাম। যদিও আজকে পাশে কাজিনরা নাই, তারপরও আমি একা একা কিছুক্ষণ একটু খেলে নিলাম। আর এদিকে আরেকটা সবেদা গাছ, এটা তো প্রচুর পরিমাণে ফুল এসেছিল, বাট সবগুলো ঝরে গিয়েছে। এদিকে গাছের দুটো করলা খেয়াল করেন একদম পেকে গিয়েছে। নিচের দিকে আছে তো আমি বুঝতেই পারিনি যে গাছে করলা ধরে আছে। ছাদে একবার উঠলে আর নিচে নামতে ইচ্ছে করে না। তো এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। ওকে, এই যে এই জিনিসটা নেওয়ার জন্যই আমি এসেছিলাম সিঁড়িতে। তো সিঁড়ি থেকে চলে গিয়েছি ছাদে। তো ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে এখন নিচে নেমে এসেছি। আর ইদানিং যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সিঁড়িতে একটা বাজে স্মেল। আসলে কবুতরগুলো সিঁড়ি ঘরের ছাউনির মধ্যে এসে থাকে, যার কারণে বৃষ্টি হলে একটা বাজে স্মেল হয়। তো আমি সিঁড়ির জানালাটা খুলে দিলাম। গত দুটো ব্লগে নাহার আপু, আইনুর নাহার আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি যে মেডিসিনের জারের মধ্যে মানি প্ল্যান্ট লাগিয়েছি সেগুলো পানির মধ্যে না মাটিতে। প্রথমত আপু সরি, আমি কমেন্টের অ্যান্সার দিতে একটু লেট করলাম, যার কারণে দ্বিতীয়বার আপনাকে কমেন্ট করতে হয়েছে। তো আপু আমি যে মেডিসিনের জারের মধ্যে মানি প্ল্যান্ট লাগিয়েছি এগুলো পানির মধ্যে। জাস্ট আমি পানির মধ্যে মানি প্ল্যান্টের কাটিং লাগিয়ে দিয়েছি, আর মাশাআল্লাহ আপনি খেয়াল করেন একদম গাছে পরিণত হয়ে গিয়েছে। আরেকজন আপু কমেন্ট করেছিল যে মানি প্ল্যান্টের কিভাবে কেয়ার নিতে হয়। মানি প্ল্যান্টের কেয়ারের কোনো ঝামেলা নাই, বলতে গেলে একদম লো মেইনটেনেন্স প্ল্যান্ট। শুধুমাত্র
মাঝে মাঝে কি করতে লাগে, যদি আমরা ইনডোরে রাখি পানির মধ্যে, তাহলে সপ্তাহে একদিন পানিটা চেঞ্জ করে দিতে লাগে। ইনডোরে মাটির থেকে কিন্তু পানিতে ভালোভাবে মানি প্ল্যান্ট গ্রো করে, আর আউটডোরে যদি মাটির মধ্যে রাখা হয় তাহলে মাঝে মাঝে চাল ধোয়া পানি, মসুরের ডালের পানি দিলে কিন্তু খুব ভালোভাবে পাতাগুলো গ্রো করে। একটা জিনিস খেয়াল করবেন, যদি ইনডোরে রাখেন তাহলে পানির মধ্যেই রাখার চেষ্টা করবেন, কারণ মাটির মধ্যে রাখলে মানি প্ল্যান্ট কিন্তু সেভাবে গ্রো করবে না ইনডোরে। বাট আউটডোরে কিন্তু মাটির মধ্যে রাখলে খুব ইজিলি গ্রো করে। আপনারা খেয়াল করেন, এই যে ছোট্ট কিউট পট, এগুলোর মধ্যে আমি রেখে দিয়েছি মানি প্ল্যান্ট। এটাও কিন্তু কাটিং অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, তো একদম ভিতরে একটা নতুন পাতা গজিয়েছে। আচ্ছা, আমি কিন্তু ভিডিওতে লাইক দিতে বলেছি, কমেন্টের কথা বলিনি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তখনই একটা হেলদি কমেন্ট করে দেবেন, ওকে। আচ্ছা, এখন আমি টাইলস পুট্টি দিয়ে একটু কাজ করব। তার আগে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আপনারা বুঝতে পেরেছেন এটা কোন জায়গা? যেই জায়গার মধ্যে থাই লাগানো ছিল। ডাইনিংয়ের সঙ্গে যে ব্যালকনিটা ছিল আর মিডিলে যে থাই ছিল, সেই থাইটা খুলে দেওয়া হয়েছে আর সেটা সেট করা হয়েছে বারান্দার গ্রিলে। এখন আমি একটু টাইলস পুট্টি নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব, খুব বেশি পাতলা না, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর বাসায় মাঝে মাঝে আমার টুকটাক কাজের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার হয়, যার কারণে নিয়ে এসে রাখা হয়েছে। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ওকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন, ওকে। আর যারা ইতিমধ্যে এই কাজটা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো আপনারা খেয়াল করেন, আমি কিন্তু পুট্টিটা লাগানো শুরু করেছি। থাইয়ের মধ্যে স্ক্রু লাগিয়েছিল, যার কারণে ছিদ্র হয়েছিল, তো এই ছিদ্র জায়গাগুলোতে আমি ওয়াল পুট্টিটা দিয়ে দিলাম। তার সঙ্গে এই জায়গাটা ওরা কাজ করতে গিয়ে ভেঙে ফেলেছে, তো এখানেও আমি টাইলস পুট্টিটা দিয়ে দিলাম। এটা খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। গত রাত্রে যে বৃষ্টি হয়েছিল সব বারান্দা কিন্তু বৃষ্টিতে ভিজে গিয়েছে, কিন্তু এই বারান্দায় এক ফোঁটাও পানিও আসেনি, কারণ বারান্দার মধ্যে যেহেতু থাইটা লাগানো হয়েছে। অন্যান্য বারান্দায় পানি আসলে সেটা আসলে কোনো সমস্যা হয় না, কিন্তু যেহেতু ডাইনিংয়ের সঙ্গে ব্যালকনিটা আর মাঝখানে থাই দেওয়ার কারণে ব্যালকনির পানিগুলো সব একদম ডাইনিংয়ের ভিতরে চলে আসতো। খেয়াল করেছেন, বেসিনের পাশে আমার কিউট প্লান্টার দুটো ছিল, এখন একটা। জানি না এর জোড়া পাবো কি পাবো না। খুব মন খারাপ হয়ে গিয়েছিল আমার, এখনও আমার মন খারাপ। ওটাকে দেখি আর মনটা খারাপ হয়ে যায়। আমার ছেলে আর মেয়ে তো বলে যে মন খারাপ করিও না, আরেকটা নিয়ে নিও। আরেকটা পাবো কি পাবো না জানি না, কারণ এক এক সময় এক এক রকম কালেকশন আসে। আচ্ছা, একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আমার হাতের নখগুলো অরিজিনাল কি না। তো আপু, আমার হাতের নখ অরিজিনাল, আর এত বড় নখ রাখাতে আমার খাবার খেতে অসুবিধা হয়, এটাও সে জিজ্ঞেস করেছিল। তো আপু, আমার কোনো অসুবিধা হয় না। আমি যখন ব্যালকনিতে টাইলস পুট্টি লাগাচ্ছিলাম তখন কিন্তু এই জামাটা পরে লাগাচ্ছিলাম, তো লাগানোর সময় হঠাৎ করে জামাটা কেন জানি ছিঁড়ে গেল। জামাটার কাপড়টা একদম পচা, অনলাইন থেকে নিয়েছিলাম আমি ওই ড্রেসটা। যাই হোক, এদিকে ঘর ঝাঁট দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আমার মেয়ে ফার্নিচার মুছে দিয়ে চলে গিয়েছে ইউনিভার্সিটিতে, আর আমি এখন ঘরগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন, ওকে।